আপনি যদি আপনার এক্সিস্টিং কাস্টমারকেই আপনার অ্যাডভার্টাইজার হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে জানতে হবে গ্রোথ হ্যাকিং মার্কেটিং। ক্রিয়েটিভিটি এবং লো কস্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে যদি আপনি কোনো বড় ধরনের মার্কেটিং করে ফেলতে চান, তাহলেও আপনাকে জানতে হবে গ্রোথ হ্যাকিং মার্কেটিং। আমি রাসেল কাউসার আজকে আপনার সাথে গল্প করব গ্রোথ হ্যাকিং মার্কেটিং নিয়ে, আর আপনাকে বোঝানোর চেষ্টা করব যদি আপনার একটা বিজনেস থাকে তাহলে কিভাবে অল্প টাকা পয়সা খরচ করে বাট ক্রিয়েটিভ চিন্তা ভাবনার মাধ্যমে বিরাট কোনো মার্কেটিং করে ফেলতে পারবেন আপনার বিজনেসের জন্য। অলরেডি আপনি একটা অনুমান পাইছেন যে গ্রোথ হ্যাকিং মার্কেটিং মানে হচ্ছে অল্প টাকা পয়সা খরচ করে খুব স্মার্ট উপায়ে অথবা একটা ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করে একটা মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করা এবং সেই ক্যাম্পেইন থেকে একটা বিরাট মার্কেটিং গ্রোথ এনে নিজের বিজনেসকে বড় করা। সো 2010 সালে সিন ইলিস এই গ্রোথ হ্যাকিং টার্মটাকে বেসিক্যালি আইডেন্টিফাই করে এবং এরপর থেকে স্টার্টআপগুলোর কাছে এই গ্রোথ হ্যাকিং টার্মটা বেশ পপুলার হয়ে যায়, কারণ এটা এমন একটা মার্কেটিং মেথড যেটাতে ট্রেডিশনাল মার্কেটিং এর মতো হেভি বাজেটের দরকার পড়ে না, বরং এইখানে দরকার পড়ে ডাটা, ক্রিয়েটিভিটি আর টেকনোলজির স্মার্ট ব্যবহার। আজকে আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব গ্রোথ হ্যাকিং মার্কেটিং আসলে কি, এটা বড় বড় কোম্পানিগুলো কিভাবে অ্যাপ্লাই করতেছে এন্ড আপনি চাইলে আপনার বিজনেসে এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রথমে আমরা ড্রপবক্সের এক্সাম্পল দিব। সো ড্রপবক্স এই নামটা আপনি শুনছেন এবং ড্রপবক্স হয়তো আপনি ইউজও করেন। সো ড্রপবক্স একবার যেটা করছিল, তারা একটা রেফারেল প্রোগ্রাম চালু করছিল। তাদের এই রেফারেল প্রোগ্রামটার মাধ্যমে তারা তাদের এক্সিস্টিং কাস্টমারকেই তাদের মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করা শুরু করে। তারা তাদের এক্সিস্টিং কাস্টমারদের জন্য একটা রেফারেল প্রোগ্রাম অ্যানাউন্স করে এইভাবে যে যদি কেউ তার কোনো ফ্রেন্ডকে নিউ ইউজার হিসেবে ড্রপবক্সে নিয়ে আসতে পারে, তবে প্রতি ইউজারের জন্য তাকে 500 MB এক্সট্রা স্টোরেজ স্পেস প্রোভাইড করবে ড্রপবক্স। বিশ্বাস করেন, এটা ছিল ড্রপবক্সের একটা হিউজ সাকসেসফুল ক্যাম্পেইন। তাদের এই এক রেফারেল প্রোগ্রামের কারণে 2008 থেকে 2010 সালের মধ্যে মাত্র 2 বছরের মাথায় ড্রপবক্সের ইউজার 1 লাখ থেকে 40 লাখে গিয়ে পৌঁছায়। তাইলে বোঝেন, সিম্পল একটা রেফারেল প্রোগ্রাম যেটা 1 লাখ ইউজারকে 2 বছরের মধ্যে 40 লাখে নিয়ে যায়, এটাকে আপনি গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি না বলে আর কি বলবেন বলেন? এখন আপনিও যদি ড্রপবক্সের মতন এইরকম গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি ইউজ করতে চান বা এরকম গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি বিল্ড করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইউজারের জার্নি এবং আপনাকে একটা স্মার্ট রেফারেল স্ট্র্যাটেজিও তৈরি করতে হবে এবং এর সাথে আপনাকে কিছু অটোমেশন টুলসের হেল্পও নিতে হতে পারে। চলেন আমরা সামনে আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখি এবং আরেকটু বোঝার চেষ্টা করি। আর একটা মজার গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছিল হটমেইল। হটমেইলের এই স্ট্র্যাটেজিটা আমার মতে একদম সেরা। তো আমি আশা রাখি আপনি হটমেইল প্ল্যাটফর্মটাকে চিনেন। সো হটমেইল ছিল পৃথিবীর প্রথম ফ্রি ইমেইল প্রোভাইডার। সো আজকের দিনে আমরা যেমন জিমেইল ব্যবহার করি, হটমেইলও ঠিক এরকমই একটা প্ল্যাটফর্ম ছিল। তবে হটমেইল ছিল কি ওই সময়কার প্রথম ফ্রি ইমেইল প্রোভাইডার, অর্থাৎ হটমেইল ইউজ করে আপনি ফ্রিতে ইমেইল পাঠাতে পারতেন ওই সময়। সো হটমেইল তাদের এই ফ্রি প্ল্যাটফর্মটাকে প্রমোট করার জন্য একটা বুদ্ধি বের করে এবং তারা এমনভাবে বুদ্ধিটা বের করে যেন তাদের এই মার্কেটিংটা ফ্রিতেই করা যায়। সো সিম্পলি তারা যে কাজটা করছিল সেটা হচ্ছে তাদের এক্সিস্টিং ইউজাররা যখন কোনো মেইল পাঠাইতো, সেই মেইলের ঠিক নিচে অর্থাৎ ফুটারে তারা লিখে দিত p.s I love you, get your free email at hotmail এবং তার সাথে হটমেইলের ইউআরএলটা অ্যাড করে দিত। তাহলে একটু সিম্পল ব্যাপারটা বোঝেন, আপনি একটা পেইড ইমেল প্ল্যাটফর্ম ইউজ করেন আর আমি হটমেইল ইউজ করি। আমি আপনাকে একটা মেইল পাঠাইলাম ফ্রিতে অ্যান্ড আপনি আমার মেইলটা রিসিভ করার পর সেই মেইলের নিচে খুঁজে পাইলেন যে হটমেইল নামে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটা থেকে মেইল পাঠানো একদম ফ্রি অ্যান্ড এই ইউআরএলটা ব্যবহার করলে আপনিও হটমেইলের মাধ্যমে ফ্রিতে মেইল পাঠাতে পারবেন। ভাই, এরকম একটা ফ্রি অপরচুনিটি আপনি যদি পান, ডেফিনেটলি আপনি এটা নিবেনই নেবেন। সো হটমেইলের এই মার্কেটিং স্ট্র্যাটেজিতেও সেম ঘটনা ঘটছে, মানুষজন হুড় করে হটমেইলে শিফট হওয়া শুরু করছে। আর এভাবে আনবিলিভেবলি হটমেইল 18 মাসের মধ্যে প্রায় 12 মিলিয়ন ইউজার খুঁজে পেয়ে গেল। তো হটমেইলের এই আইডিয়াটা যে একটা সাকসেসফুল গ্রোথ হ্যাকিং মার্কেটিং ছিল, এটা বোঝা যায় কিভাবে জানেন? ওই সময়কার ইন্টারনেট ইউজারের সংখ্যাটা জানতে পারলে। সো ওই সময় পুরো পৃথিবীতে ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল 70 মিলিয়ন, আর এই 70 মিলিয়ন ইউজারের মধ্যে হটমেইলে শিফট হয়েছিল 12 মিলিয়ন। দ্যাট মিনস অলমোস্ট 6 ভাগের 1 ভাগ ইউজার হটমেইলে চলে আসছিল। এরকম সেম টাইপের একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং করতে দেখছি আমি OnePlus মোবাইল কোম্পানিটাকে। সো আপনারা যারা 17-18 সাল থেকে OnePlus-কে চেনেন, আপনারা খুব ভালো করেই জানেন ওই সময় OnePlus ছিল খুবই পপুলার একটা মোবাইল ফোন। অর্থাৎ আমি OnePlus ইউজ করি, এইটা একটা শো অফ টাইপের ব্যাপার স্যাপার ওই সময় ছিল। সো আমি যখন OnePlus দিয়ে ছবি তোলা শুরু করলাম, আমি খেয়াল করলাম OnePlus-এর প্রত্যেকটা ছবির নিচে একটা ওয়াটারমার্ক থাকে আর সেই ওয়াটারমার্কে লেখা থাকে শট অন OnePlus। বুঝছেন ব্যাপারটা?
সো যেহেতু OnePlus ব্যবহার করাটা একটু প্রাউডের ব্যাপার ছিল ওই সময়, সো আমি OnePlus ইউজ করি এরকম লেখাওয়ালা একটা ছবি আপলোড করাটাও আমার জন্য একটা প্রাউডের ব্যাপার ছিল। এটা আমি আমার কথা বলতেছি না, আমি ওভারঅল যারা OnePlus ইউজার ছিল প্রত্যেকের কথাই বলতেছি। সো আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ইমেজ আপলোড করতেছেন, যে ইমেজের নিচে লেখা শট অন OnePlus। সো আপনার ফ্রেন্ড লিস্টের প্রত্যেকে বুঝতেছে যে আপনি একটা OnePlus ফোন ব্যবহার করেন। সো এই যে দেখেন, এখানেও কি ছিল, এখানেও একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং করছিল OnePlus ফোন কোম্পানিটা। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারগুলা। সো আমার এই ইনফরমেশনগুলা থেকে বা এই ইনফরমেশনগুলা নিয়ে আপনি যদি আপনার বিজনেসে একটা ছোট্টখাটো গ্রোথ হ্যাকিং মার্কেটিং করে ফেলতে পারেন, এটাই হবে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের সার্থকতা। চলেন আপনাকে আরেকটা গল্প শোনাই। অ্যাপল, ভাই অ্যাপল তো আমরা সবাই শুনছি, সবাই ইউজ করি, আমি নিজেও ইউজ করি, হয়তো আপনিও ইউজ করেন। সো আপনি এটাকে জানেন যে অ্যাপলের জন্মের আগে এই পৃথিবীতে যত হেডফোন ছিল, অর্থাৎ যত ফোন কোম্পানি ছিল, সেই ফোন কোম্পানিগুলো তাদের ফোনের সাথে যে হেডফোনটা প্রোভাইড করতো, প্রত্যেকটা হেডফোন ছিল কালো রঙের। হঠাৎ করে অ্যাপল নামের একটা কোম্পানি আসলো, যারা তাদের ফোনের সাথে সাদা রঙের একটা হেডফোন দেওয়া শুরু করলো। এতে হলো কি, মানুষ যখন সেই সাদা রঙের হেডফোন কানে লাগিয়ে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলো, তখন তারা অ্যাপলের কাস্টমারের পাশাপাশি অ্যাপলের অ্যাডভার্টাইজার হয়ে গেল। কারণ আশেপাশে মানুষজন যখন তার কানে এই সাদা হেডফোনটা দেখা শুরু করলো, তখন তারা মনে মনে ভাবা শুরু করলো, আচ্ছা ও কি তাহলে অ্যাপল ব্যবহার করে। আর এভাবেই অ্যাপল তাদের শুরু থেকে গ্রোথ হ্যাকিং মার্কেটিং করে আসতেছে। ভাই আরেকটা জিনিস দেখেন, আপনি যদি অ্যাপলের কোনো ডিভাইস কখনো পারচেস করে থাকেন, আপনি জানবেন অ্যাপলের প্রত্যেকটা বক্সের ভেতরে একটা আধ খাওয়া আপেলের স্টিকার থাকে। আর এই স্টিকারটা নিয়ে আমরা কি করি, এই স্টিকারটা আমরা হয় আমাদের ল্যাপটপের পেছনে লাগাই, না হয় আমাদের ফ্রিজের দরজায় লাগিয়ে দেই। সো আপনি আপনার ল্যাপটপটা নিয়ে যদি কখনো আপনার ভার্সিটিতে বা আপনার অফিসে যান, সো আপনার কলিগ বা আপনার সহপাঠী যারা আছে, তারা কিন্তু মনের অগোচরে একবার হলো অ্যাপলকে মনে করে। আবার আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে, অথবা আপনি যদি আপনার বাসায় ঘোরাঘুরি করেন, রেফ্রিজারেটরের বাইরে অর্থাৎ দরজায় লাগানো অ্যাপলের স্টিকারটা দেখে মনের অগোচরে আপনার মাথায় কিন্তু একবার হলেও অ্যাপল ফোনটার কথা মাথায় আসে। আমি আবার অনেককেই দেখছি যারা গাড়ি চালায়, তাদের অনেকেই অ্যাপলের এই স্টিকারটা তাদের ব্যাক গ্লাসের পেছনে, অর্থাৎ পেছন দিকে যে গ্লাসটা থাকে সেটাতে লাগিয়ে রাখে। সো এই স্টিকারটাও কিন্তু রাস্তাঘাটে আপনি যখন ঘুরতে থাকেন, অনেক মানুষকে অ্যাপলের কথা মনে করাই দেয়। সো এটাও কিন্তু অ্যাপলের একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং মানুষ খুব প্রাউডলি এই স্টিকারটা তাদের গাড়িতে, ল্যাপটপে, ফ্রিজে লাগায় অ্যান্ড অটোমেটিক্যালি অ্যাপলের মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং করে যায়। সো আমরা এতক্ষণ যেই গল্পগুলো শুনলাম, এই গল্পগুলোর প্রত্যেকটাতেই কমন যে জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকটা গল্পেই বা প্রত্যেকটা কেসেই কিন্তু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা হয়েছে। এবং মেজরিটি ক্ষেত্রে আপনি দেখবেন লো কস্ট স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু বিরাট কোনো মার্কেটিং করে ফেলা হয়েছে। আর এইভাবে আপনি ক্রিয়েটিভিটি এবং লো কস্ট স্ট্র্যাটেজির মাধ্যমে যদি কোনো মার্কেটিং করে ফেলতে পারেন, তবেই সেটাকে আমরা বলতে পারি গ্রোথ হ্যাকিং মার্কেটিং। চলেন আপনাকে আরেকটা ইন্টারেস্টিং গল্প শোনাই। জিমেইল, এটা তো ভাই আপনি নিজেই ব্যবহার করেন, তাই না? সো জিমেইল তাদের শুরুর দিকে যেটা করছিল, তারা মার্কেটে আসছিল একটা ইউএসপি নিয়ে। আর সেই ইউএসপিটা হচ্ছে মোর স্টোরেজ সুবিধা, অর্থাৎ তারা ইয়াহু থেকে অনেক বেশি স্টোরেজ সুবিধা এবং অনেক বেশি সার্ভিস অফার করেই কিন্তু মার্কেটে নিজেদেরকে লঞ্চ করে। কিন্তু মজার কথা হচ্ছে, এই বেটার সার্ভিসের জন্য কিন্তু আজকের জিমেল হইতে পারে নাই। তারা আজকের জিমেল হওয়ার পেছনে সব থেকে বড় যে রিজন, সেটা হচ্ছে একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং। জিমেল যখন প্রথম মার্কেটে আসে, আপনি কিন্তু চাইলেই আজকের দিনের মতো হুটহাট একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতেন না। জিমেল শুরুতে যে প্রসেসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিয়েছিল, সেটা হলো অ্যাক্সেস অনলি থ্রু ইনভাইটেশন। গল্পটা কিছুটা এরকম, জিমেল একটা ইভেন্ট লঞ্চ করছিল এবং সেই ইভেন্টে তারা 1000 ইনফ্লুয়েন্সারদেরকে ইনভাইটেশন দেয় এবং গোটা পৃথিবীকে তারা জানাই দেয় যে এই 1000 ইনফ্লুয়েন্সারকে তারা 1000 অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে এবং তারা সেই 1000 জনকে একটা পাওয়ারও দিয়ে দিবে। আর সেই পাওয়ারটা হচ্ছে, এই 1000 জন চাইলে তারা যে কেউকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইনভাইটেশন পাঠাইতে পারবে। আর এই 1000 জনের বাইরে যে কেউ যদি একটা ইনভাইটেশন পায়, তবেই সেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আদারওয়াইজ নট। আর এইখানেই তৈরি হয়েছিল মূলত একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং টেকনিক। ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করা শুরু করলো, দোস্ত তোর কাছে কি জিমেল অ্যাকাউন্ট আছে? থাকলে আমাকে একটা ইনভাইটেশন পাঠানা। ব্যাস, এই যে জিমেল আইডি থাকাটা একটা প্রিমিয়াম ব্যাপার স্যাপার, এই ব্যাপারটাই তখন ওয়ার্ড অফ মাউথে পরিণত হয়। আর এই ওয়ার্ড অফ মাউথ জিমেলকে অনেক বড় বানিয়ে ফেলে। সো ফাইনালি আমি যদি আরেকবার আপনাকে গ্রোথ হ্যাকিং মার্কেটিং কি সেটা বোঝাই বলি, তাহলে সেটা হবে, আপনি এমনভাবে মার্কেটিং করুন যেন আপনার কাস্টমারই আপনার অ্যাডভার্টাইজার হয়ে যায়। সো আজকে আমি গল্প থেকে বিদায় নিচ্ছি। আপনি আপনার বিজনেসের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরির কাজে লেগে পড়ুন।